আজকে আসলে আমরা যাত্রা প্রজেক্টটা নিয়ে কথা বলছি। এটার যাত্রার সাথে আসলে রুফলাইনার্স এর জার্নিটা অনেক পুরানো। আমরা আসলে একজন আরেকজনকে অনেক আগে থেকেই জানি। আ আমরাও জানি যাত্রা কিভাবে আ চলতে পছন্দ করে বা কি চায়। যাত্রাও জানে রুফলাইনার্স আ কতটুকু তাদের সাথে ইনকর্পোরেট করে একটা স্পেস ডিজাইন করতে পারে, তাদের ইনপুট কতটুকু থাকবে। সো ২ টা কম্বাইন করেই আসলে যাত্রা প্রজেক্টটাও একটা যাত্রার মতোই। প্রজেক্টটা যেভাবে শুরু হয়েছিল সেটা তো যাত্রার আগের একটা জায়গায় ছিল। যাত্রার বিরতি। আ এই বনানীর কাছেই একটা বিল্ডিং এ, ওখানে বিল্ডিং এর ছাদে। ওদের নিজস্ব একটা প্রেমিস ওরা সবসময় ফিল করছে যে আমাদের দরকার। তো এমন একটা জায়গায় আসা, খুঁজে বের করা যেটা আসলে আ ওদের নিজস্ব প্রেমিস আকারে তো এই জায়গাটা আসলে আ ওইভাবেই তৈরি করা যে সবাই যেন ফিল করে দে আর পার্ট অফ লাইফ। ইস এইটা একটা বড় বৈঠকখানা, এটা একটা বড় খাবার জায়গা, হ্যাঁ? যে কেউ যেকোনো মানুষ এখানে আসে এবং আম খুব মানে কট্টরভাবে যে এটা এমনই হতে হবে, এটাই নিয়ম, এই প্রসঙ্গটা যাত্রা না। প্রসঙ্গটা হচ্ছে যে সহজাত। মানে স্বাভাবিক এভাবে হয়, ওভাবে করছি। আ ২ মাস পরে গিয়ে আমার যদি চিন্তা চেঞ্জ হয়, আমি আবার চেঞ্জ করছি। সো এই পরিবর্তনটাই এই প্রজেক্টের মেইন এসেন্স। সো এখানে আমরা যেভাবে বিল্ডিংটা ফরমেশন করেছি, একটা পুরনো বিল্ডিং ছিল। আ বেশ ২৫-৩০ বছর পুরনো হয়তো বিল্ডিংটা, রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখন এটা কমার্শিয়াল ইউজ হচ্ছে। আ সেই বিল্ডিংটার যে ইন্টিগ্রিটি ছিল ওইটাকে রেখে যাত্রার যে নতুন প্রোগ্রামগুলো দরকার, ওর একটা বড় হল রুম দরকার যেখানে অনুষ্ঠান করবে, মানুষ আসবে, ওর খাবার জন্য আলাদা একটা জায়গা দরকার। বিভিন্ন টাইপ অফ বাংলাদেশি ক্রাফট এখানে ডিসপ্লে হবে। আ অনেক বড় আয়োজন। কিন্তু জায়গাটা বেশ ছোট। বাট এখানে যেই আসুক না কেন, ওই আ ছোট জায়গার মধ্যে একটা বিশালতা আছে। এক হলরুম, এর পাশে একটা উঠান। এই উঠানটাকেও আমরা এই প্রজেক্টেরই পার্ট হিসেবে ভাবছি। কেন এটা ফরমাল একটা জায়গা, এটা আরেকটা ফরমাল জায়গা এরকম না। পুরা বিষয়টার মধ্যেই ইনফর্মালিটি আছে। আ কেউ যদি এর ইন্টেরিয়রে ঢুকে, একটা গোলকধাঁধার মতো। ডেলিবারেটলি এটা গোলকধাঁধার মতো যে আমি ঢুকছি, আমি জানি না যে পরে কোথায় যাবো, শেষ কোথায়, ওই দরজায় গেলে কি পাবো না পাবো। আ এই মিস্ট্রিটা এখানে আছে। তারপরে আস্তে, আস্তে উপরে উঠে গিয়ে এটা ছাদে যায়। ছাদে গিয়ে আরেকটা জগৎ। ওর বাবা! এখানে আ মানুষজন আড্ডা মারতেছে, খাওয়া-দাওয়া করতেছে। খুবই ক্যাজুয়াল। এবং টোটাল জিনিসটার মধ্যে পার্মানেন্স শব্দটা নাই। পুরা বিষয়টার মধ্যে টেম্পোরারি এবং পরিবর্তন এই শব্দটাই আছে। এটা ছিল বিগ ফাউন্ডেশনের উপর। তো এইখানে কমার্শিয়াল স্পেস বানাইতে গেলে ওনাদের অনেকগুলো মানে ডোর ক্রিয়েট করতে হতো বা ওপেন স্পেস ক্রিয়েট করতে হতো। তো এই যেটা বললেন ভাইয়া যে ইন্টিগ্রিটি ঠিক রেখে এটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বড় যে জিনিস এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়েছে। যেমন যে আমরা এটার যে এক্সপানশন করেছি, এক্সপানশনের যে এখন যে চেয়ারে আমরা বসে আছি, এটাও কিন্তু উডের। আ সাপোর্ট গুলো উডের। তো আম কাঠ দিয়ে কাজটা করা আ করতে যেয়ে আমরা কিন্তু আগেই বলেছি যে একটু করে দেখি যে কি অবস্থা দাঁড়ায় এবং এখানে ওনাদের তরফ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি এবং এটা করা সম্ভব হয়েছে। এটা আসলে আমরা এক্সিস্টিং যে বিল্ডিংটা পেয়েছিলাম সেটার কন্ডিশনটা আগে বলি। এই পাশে একটা সাব রোড আছে। আর এই পাশে আমাদের হচ্ছে মেইন রোডের সাথে কানেক্টেড রোড আছে। এইখানে এই সাউথে আমরা একটা বড় লন পাই। এরপর এখানে একটা এই পুরা জায়গাটা একটা পেভড এরিয়া পাই আর একটা ছোট বিল্ডিং। মাঠটাকে ইনট্যাক্ট রেখে বাকি সব কাঠটা কতটুকু ইউজ করা যায় ওটা করা হয়। আরেকটা যেটা আমাদের ছিল যে এইখানে যেহেতু আমরা একটা বড় স্পেস পাচ্ছি, ওদের একটা বড় একটা হল রুমের ডিমান্ড ছিল। এইটা যাতে আমরা আ
বাইরে থেকে একদম সহজাতভাবে ঢুকে যেতে পারি, এইখানে আমরা একটা বড় ওপেনিং মেইন এন্ট্রিটা আসলে এখানে নিয়ে আসি। এবং এই ২ পাশে যেহেতু বিল্ডিংটায় কোথাও কোনো ভয়েড নেই বা ইন্টারকানেক্টেড স্পেস নাই, এই ২ পাশে ২ টা ভয়েড ক্রিয়েট করি। যাতে এটা পুরাটাই রাস্তা থেকে একটা উইন্ডোর মতো কাজ করে। এইখানে এক্সিস্টিং এই এন্ট্রিটা আছে খুব ঘরোয়া একটা ছোট এন্ট্রির মতো। এখানে হচ্ছে বাইরে থেকে এসে রেস্টুরেন্টে বসার মতো একটা ছোট সেটআপ এবং এইদিকে যে মেইন রোডের সাথে কানেক্টেড যে রোডটা, সেখান থেকে একটা বড় এন্ট্রি ওপেনিং প্রপোজ করা হয় যেখান থেকে আসলে হাঁটতে, হাঁটতে মানুষ ঢুকে যাবে ওরকম একটা ফিলিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক্সিস্টিং গাছগুলোও আছে এখানে। সো এখানে এমনি একটা ছায়া, ছায়া একটা স্পেস ছিল প্লাস হল রুমটাও এমনভাবে করা হয়েছে যাতে এটা মনে হয় একটা বড় গাছের শেডে আসলে আমরা আস্তে, আস্তে ঢুকলাম। তারপরের লেয়ারে আসলে এই ভয়েড দিয়ে এখান থেকে আমরা আসলে এই ভয়েডে আসি। ও এখান থেকে এই বিল্ডিংটার ভিতরে বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা এন্ট্রি করতে পারি। যাত্রা আসলে শুধু যাত্রা না, যাত্রার ভিতরে যাত্রা বিরতি আছে, যাত্রা মেলা আছে। যাত্রা মেলায় হচ্ছে আরো অনেক যারা দেশীয় জিনিস নিয়ে কাজ করে তারাও সেখানে এসে আসলে ওদের প্রোডাক্টটা ডিসপ্লে করতে পারে। যেহেতু অনেক পুরানো বিল্ডিং কতটুকু পর, পর পাঞ্চ করুন জিনিসটাকে একটা পুরাটা ইন্টারকানেক্টেড এখন আর দেখে কিন্তু রুম মনে হয় না। পুরাটা একটা স্পেস। ইভেন আমি নিজে ঢুকেও হারায় যাই এবং এটা ওদের আসলে একটা ফাংশনাল রিকোয়ারমেন্টই যেটা হারায় যেতে হবে। বিল্ডিংটাকে তো আমাদের ডিজাইনে যেভাবে আমরা সবাই মিলে আলাপ করেছি সেভাবে বানানোর মতো করেই এগিয়েছি। আবার একই সাথে দেখা গেছে যে আমরা অনেকবার চেষ্টা করেছি যে এই বিল্ডিংয়ের যত পুরনো ম্যাটেরিয়াল আছে, এখানকার পুরনো ব্রিকগুলো, এখানে যেই ওপেনিংগুলো আমরা কাটলাম, এটা কাটার পরে যে ব্রিকগুলো বের হয়েছে, যে পুরোনো দরজা বের হয়েছে বা অন্য যেসব গ্লাস আইটেম যেগুলো বের হচ্ছে, এগুলো যেভাবেই হোক যতটা বেশি পারা যায় আমরা এই সাইটে একই সাথে ইউজ করে। আমরা আরও ধরনের স্ট্রাকচার যখন আমরা মিলাতে গেছি তখন দেখা গেছে যে এটার সাথে এটা হচ্ছে না। কখনো কাঠের সাথে আমাদেরকে মেটালকে আবার কিছু, কিছু জায়গায় ইনকর্পোরেট করতে হয়েছে। কখনো দেখা যাচ্ছে যে কাঠের এক্সপ্রেশনটা কিভাবে আসবে সেটা আমাদেরকে কয়েকবার টেস্ট করতে হয়েছে। হ্যাঁ, এইভাবে বেশ ধাপে, ধাপে আমাদেরকে প্রত্যেকটা সিদ্ধান্তে আমাদের আসতে হচ্ছে। মানুষ একজন ফোন দিয়ে বলল যে একটু দেখে আসো একটা জায়গা দেখছি ওটা কেমন হবে। হ্যাঁ, ওটা তোমরা কি আমাদের মতো করে করে দিতে পারবে কিনা? তো এবং অবশ্যই এখানে ম্যাটেরিয়ালের অনেক রেস্ট্রিকশন আছে। ওদের যেহেতু কিছু নিজস্ব আইডিওলজি আছে সেগুলো যাতে আমরা ফলো করি। প্লাস হচ্ছে স্পেসের কিছু আছে যে এই জিনিসগুলো ওদের লাগবেই সেটা যত ছোট স্পেসই হোক। সেজন্য আগেই আমরা একবার এসে দেখে গেছি যে আসলে এই জায়গাটা এটা করা যাবে কিনা। তো ১ম ভিজিটে আসলে ওই জিনিসটা হয় যে এখানে আসলে ওদের এত ফাংশন এগুলা কি করা যাবে কিনা। হ্যাঁ, সো ওইটা নিয়ে আমরা মোটামুটি একমত ছিলাম যে আচ্ছা অনেক সমস্যা হবে কিন্তু আমরা ওটা ট্রাই করি। কিন্তু নিজস্ব যে একটা কম্পাউন্ড তৈরি করা এখানে আবার এটা পসিবল যেহেতু আমরা একটা মাঠ পাচ্ছি, খোলা জায়গা পাচ্ছি। তো ওই জিনিসটা নিয়ে আসলে শুরু করা। এরপরে এই খোলা জায়গাটাকে খোলা ভাব রেখে কিভাবে ইউটিলাইজ করা যায়। মাল্টিপারপাস বলতে অ্যাকচুয়ালি মাল্টিপারপাসই এটা। হ্যাঁ, এবং ওদের একটা বড় পার্ট হয় গানের প্রোগ্রাম হয়। সেটার জন্য এইটাকে আবার সাউন্ডের জন্যও রেডি করা। যতটুকু খোলামেলা রেখে করা যায়, পুরাপুরি করা যায় না খোলামেলা এতটা রাখতে। তো এই জায়গাটা আগে যে খোলা ছিল ওই রাইডটাও এখন আছে এবং এটা যখন ইউজের সাথে, সাথে চেঞ্জ হয়ে যায়। এটা একটা। আর তারপরে ভিতরের পার্টটা হবে যাত্রা মেলা এবং ওদের নিজস্ব যে প্রোডাক্টগুলো ওরা করে এবং ওখানে আর্টিজানরা কাজ করে সেটাও একটা এক্সিবিশনের মতো স্পেস। এবং একটা সিঁড়ি আছে ওইটাকে ইন্টারেস্টিং করার জন্য ওটাও আমরা পুরো আম কাঠের করেছি। ওখানে গেলে আসলে টেক্সচার, ফিলিং বা হাঁটার শব্দ সবকিছুই চেঞ্জ হয়ে যায়। তারপরে লেয়ার আছে হচ্ছে যাত্রা বিরতি, যেটা রেস্টুরেন্ট। তো ওইটা আসলে এইখানে এই যাত্রায় বিশেষ করে আমরা একটু চেষ্টা করেছি যে সব ফাংশনের সাথেই মিক্সড করে ফেলতে, খুব আলাদা না করতে যে এইটা যাত্রা বিরতি, এটা যাত্রা, এটা যাত্রা মেলা। সো ওরাও কিছু, কিছু জায়গায় ব্লেন্ড করে গেছে। ওইভাবে করা এবং ওদের অনেক কিছু ছিল যেগুলা ওদের স্মৃতির সাথে খুব বেশি জড়িত ওগুলো ওরা ইউজ করতে চায়। যেমন একদম টপে একটা ঘর আছে
যেটা ওদের একজন আর্টিজান করে গিয়েছিল, তিনি বোধহয় এখন নাই, সেটা ওদেরকে রাখতেই হবে। ওটা আমরা বিভিন্ন জায়গায় একবার মাঠে প্লেস করার চেষ্টা করেছি, একবার এটা এখানে করা যায় কিনা, বিভিন্নভাবে ট্রায়াল এরর করে ওটা আমরা একদম টপে ছাদে, এটা একটা ইউনিক পিস, ওদের আগের যাত্রার একটা মডেল, সেটা ওখানে প্লেস করা আছে। তারপরে আগের যাত্রায় একটা সিঁড়ি ছিল খুব সুন্দর কাঠের, ওটা মেরিন আপার করা ছিল, ওইটা দিয়ে আসলে যে স্টেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা করা আছে। এই প্রজেক্টের ডিজাইন ওয়ার্ক অফিসে হওয়ার চেয়ে সাইডে বেশি হয়েছে, যেটা আমরা সকলেই মোটামুটি জানি যে এখানে এসেই আচ্ছা এটা এভাবে হচ্ছে না, এটা অন্যভাবে করা যায় কি। তো এগুলো কাজ কিন্তু আসলে যদি সাইটে এসে টিম ওয়ার্ক হিসেবে করা যায় তাহলে কিন্তু প্রজেক্টটা যে কোনো প্রজেক্টই সুন্দর হয়। মানে জাস্ট টিম ওয়ার্ক এবং সাইটে এসে জিনিসগুলোর এই ফ্লেক্সিবিলিটি উপরে দেওয়া, চ্যালেঞ্জ নিব আর দেখি কি। এটা এমন একটা প্রজেক্ট ছিল, যাত্রা এরকম আরো কিছু আছে যেটা আসলে আমরা করতে খুব ভালোবাসি, কারণ এখানে যে সবাই মিলে কোলাবোরেট করে একটা লাস্টলি যে জিনিসটা দাঁড়ায় সেটা আমাদের সবারই একটা ভালোবাসার জিনিস হয় আর কি। তো ওইটা আর রুফরাইনা সবসময় বিশ্বাস করেন যে একসাথে কাজ করা। আর আরেকটা অংশ একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই টোটাল প্রসেসটার মধ্যে যাত্রা এক্সপেরিমেন্টের তো আছেই, আর বিষয়টার মধ্যে একটা বড় অংশ আছে যে আনন্দ, আর কাজটা করে মজা পেতে হবে। এই আনন্দটা যদি কেউ সবার আগে সহজে পেয়ে থাকে, সেটা হচ্ছে আমার পার্টনার রাজীব। এই এই যাত্রার প্রজেক্ট আছে, চল করি, হ্যাঁ, বা এটা করবো, এটা করবো, এই এক্সাইটমেন্টটা যাত্রার ইনবিল্ট, রাজীবেরও ইনবিল্ট। তো ওটা বাই ডিফল্ট আমাদের মধ্যে আসছে। তো কাজ করব, ভুল হবে, নো প্রবলেম, আবার ঠিক করব। এই প্রসেসটার মধ্যে যাওয়াটা প্রতিনিয়ত আমরা রাজীবকে এটার মধ্যেই পাই।